আজকে দেশি স্টাইলের একদম স্পাইসি পাস্তা তৈরি করে দেখাবো। যাদের একদম চটপাটা স্পাইসি পাস্তা খেতে ইচ্ছে করবে তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। একটা বাইট খাওয়ার পরে আপনাদের কাছে মনে হবে যে খেতেই থাকি, মানে মুখ বন্ধ করা যাবে না, এত মজার, এত স্পাইসি হয়, একদম মুখরোচক একটা খাবার। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। তো এই মশলা পাস্তা তৈরি করার জন্য প্রথমে আমরা পাস্তাটা সেদ্ধ করে নেব। এর জন্য একটি পাত্রে আমি আগে থেকে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো পানি যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে এখানে 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে অপেক্ষা করব পানি ফুটে ওঠা পর্যন্ত। পানি ফুটে উঠলে এখানে আমি পেনি পাস্তা ব্যবহার করছি 2 কাপ। আপনারা চাইলে এখানে যে কোনো শেপের পাস্তা ব্যবহার করতে পারেন। এখন প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো পেনি পাস্তাটা সেদ্ধ হতে আমার সময় লেগেছে প্রায় 10 মিনিট। একটা পাস্তা উঠিয়ে আমি চেক করে নিচ্ছি যে পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি ঝরিয়ে একটা স্ট্রেনারের উপরে পাস্তাটা নিয়ে নেব। আপনারা চাইলে পাস্তাটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন, তবে আমি আজকে তা করছি না। আমি এভাবেই পানি ঝরিয়ে একটা স্ট্রেনারের উপর রেখে দিচ্ছি। যেহেতু এখানে লবণ ও তেল ব্যবহার করা আছে, এটা একটা গায়ের সাথে স্টিকি হবে না। এখন চলে আসলাম চুলায়। এজন্য আগে থেকে একটা কড়াই গরম করতে দিয়েছিলাম। কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেলে এখানে 1 চা চামচ আমি জিরা ফোড়ন দিয়েছি। জিরাতে ফোড়ন চলে আসলে এখানে প্রায় 2 টেবিল চামচ রসুন কুচি ও 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিয়েছি। এখন একটুখানি ভেজে নিয়ে যখন একটুখানি গোল্ডেন কালার হয়ে আসবে সে পর্যায়ে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। যখন পেঁয়াজ হালকা নরম হয়ে যাবে সে পর্যায়ে 2টা টমেটো এখানে দিয়ে দিলাম। সাথে এখানে পাতলা স্লাইস করা গাজর দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ। এখন স্বাদমতো লবণ দিয়ে দেবেন। লবণটা একটু বুঝে দেবেন কারণ পাস্তাতে লবণ রয়েছে। তো শুধু সবজির জন্য এখানে লবণ ব্যবহার করতে হবে। যখন টমেটোটা হালকা নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম এখানে প্রায় 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখানে জিরার গুঁড়া ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ জিরা তো আমরা আস্ত ব্যবহার করেছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এটা কষাতে কষাতে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। এখন আরেকটু সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি। মোট কথা এটা কাঁচামরিচ দিয়েই রান্না করতে হবে, তো কাঁচামরিচটা একটু বেশি দেবেন। সাথে 1 টেবিল চামচ আমি কেচাপ দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ পাস্তা সস ব্যবহার করলাম। যদি পাস্তা সস হাতের কাছে না থাকে তাহলে এখানে আরও 2টা টমেটো কুচি করে দিয়ে দেবেন। সাথে প্রায় হাফ চা চামচ অরিগানো আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স এখানে ব্যবহার করবেন, তাহলে পাস্তা সসের ফ্লেভারটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন এটাকে খুব ভালো করে কষাতে কষাতে আমি এখানে ফ্রোজেন কিছু সবজি দিয়ে দিয়েছি। আমি এখানে গ্রিন পেপার ব্যবহার করলাম। আপনার হাতের কাছে যদি রেড বা ইয়েলো থাকে তাহলে সেই পেপারটা দিয়ে দেবেন। তো এখন সব কিছুকে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি। যখন সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে পাস্তাটা দিয়ে দেব। দেখুন পাস্তাটা একদম ঝরঝরে রয়েছে। আর এই পাস্তাটা দেওয়ার পরে আবার খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন প্রায় 2 থেকে 3 মিনিট মতো রান্না করলে আমাদের পাস্তা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর নামানোর আগ দিয়ে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা একদম দেশি স্টাইলে চলে আসবে। তো এই তো আমাদের পাস্তা একদম রেডি হয়ে গেল। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এই তো আমাদের পাস্তা একদম রেডি হয়ে গেল। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে কি বলবো, মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। আমার আর আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট এটা। তো আমরা প্রায়ই এটা বানিয়ে খাই। আর এই রেসিপিটা আপনার ভাইয়েরই, ওরই হাতের বেশি মজা লাগে। তো আজকে ওর কাছ থেকে শিখে আপনাদেরকেও শিখিয়ে দিলাম। তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।